প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রীর সভাতে যাওয়ার সময় জেলা বিজেপির সভাপতির গাড়ির ওপর চড়াও বিজেপি কর্মীরাই শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর এলাকায় পরিবর্তন যাত্রা আয়োজন করেছিল বিজেপি। আর সেখানেই উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেই সভাতেই যোগ দিতে পৌঁছেছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি সমিত মণ্ডল। যাওয়ার পথেই বৈতা এলাকায় জেলা সভাপতি গাড়ি আটকে দলীয় পতাকা হাতে নিয়ে এক প্রকার বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাই। আর সেই ছবি ভিডিও এখন ভাইরাল সমাজ মাধ্যমে। আর তাতেই উঠেছে প্রশ্ন, পশ্চিম মেদিনীপুর কি তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে গোষ্ঠী কোন্দল তা প্রকট হচ্ছে? বিজেপির গোষ্ঠী কোন্দল জেলাতে এই প্রথম নয়, এর আগেও বারংবার জেলা বিজেপির কোন্দল প্রকাশ্যে এসেছে। আপনার গাড়িতে হামলা হয়েছে, এমনিটা মানে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, কোথায় কি হয়েছে কি বলবেন এই ব্যাপারে? এগরা থেকে মোহনপুরের দিকে আসছিলাম, তখন আমার পিছনে পুলিশ গাড়ি ছিল, তো কিছু জন ওখানে জমা ছিল, তাদের আইডেন্টিফাই করতে পারি কারা। তার মধ্যে তারা এসেই গাড়িতে কি কারণে গাড়িটা দাঁড় করলো আপনার কিছু জানা গিয়েছে? সেটা কোনো বুঝতে পারলাম না। পিছনে পুলিশ ছিল, পুলিশও কোনো সাহায্য করেনি। তার মানে এটা বোঝা যাচ্ছে চক্রান্ত হচ্ছে আর কি তৃণমূলের তরফ থেকে। কিন্তু দেখা যাচ্ছে তো অনেক লোক গেরুয়া গামছা পরে আছে এবং মোদি আর অমিত শাহ আর শুভেন্দু অধিকারীর গেঞ্জি পরে আছে, এমনটাই ভিডিওতে দেখা যাচ্ছে। তারা কি বিজেপির লোক? আপনাকে বলে, কেউ শুভেন্দু তার গামছা পরে নিল, গেঞ্জি পরে নিল, মোদিজির পরে নিল, এটা একটা নতুন ট্রেন্ড তৈরি হয়েছে। এটা হচ্ছে তৃণমূল বুঝতে পেরেছে তারা কিছু করতে পারবে না, তাদের নিজেদের লোককে বিজেপির ঝান্ডা ধরিয়ে দিয়ে বিজেপির জেলা প্রেসিডেন্ট হাঙ্গামা করাচ্ছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডলের অভিযোগ, এটা বিজেপির নয়, তৃণমূলেরই কাজ। চক্রান্ত করে তৃণমূল এমন কাজ করছে। তবে সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা। সভাপতির দাবি, এটা বিজেপির গোষ্ঠী কোন্দল ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই গোষ্ঠী কোন্দল দলের অন্দরে উত্তাপ বাড়ছে। এই জেলা সভাপতিকে 6 মাস আগে মেদিনীপুর শহরে জেলা অফিসের সামনে প্রকাশ্য রাস্তায় বিজেপির মেদিনীপুর জেলার কর্মীরা ফেলে মেরেছিল। এই জেলায় শুভেন্দু অধিকারী দিলীপ বাবুর লড়াই সর্বজন বিদিত। উনি দিলীপপন্থী লোক। সুকান্ত মজুমদার যাচ্ছিলেন, সুকান্ত মজুমদারের যাতে সভাতে না উনি যোগদান করতে পারেন, সেজন্য সুকান্ত বাবুর কথাতেই এবং শুভেন্দু বাবুর উস্কানিতেই বিজেপি কর্মীরা ওনাকে এই পতাকা দেখিয়েছে, হেনস্থা করার চেষ্টা করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কারণ এই জেলায় আমি 4.5 বছর জেলা সভাপতি আছি। কোনোদিন কোনো বিজেপি হোক, সিপিএম হোক বা কংগ্রেস হোক, কোনো লিডার কোথাও কোনো সভা করতে গেলে, মিটিং মিছিল করলে আমরা কোনো সময় কাউকে বাধাও দিই না, কারো গায়ে হাত দেওয়াও দরকার নেই, কাউকে টুনটিটকারি আমরা কাটি না। বাস্তবে উনি নিজের পদটাকে বাঁচিয়ে রাখার জন্য সত্যি কথাটা বলতে পারেননি, কিন্তু উনি নিজেও জানেন যে এই ঘটনা শুভেন্দুবাবু সুকান্তবাবুর কথাতে দিলীপ বাবুর বিরোধী গোষ্ঠীর লোকেরা করেছে। কিন্তু যেহেতু এখন শুভেন্দুবাবু গোটা এন্টায়ার বিজেপিটা, বাংলার বিজেপিটা শুভেন্দুবাবুর পকেটে চলে গেছেন, ফলে ভয়ে উনি ওনার পদ চলে যেতে পারে। যদি বলে যে বিজেপির লোকেরা বা শুভেন্দুর লোকেরা বা সুকান্ত মজুমদারের লোকেরা মেরেছে, ফলে পদ চলে যেতে পারে, এই ভয়ে উনি বাস্তব সত্যটা বলতে পারেননি। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এটা পুরোটাই বিজেপির বিগতবান দুই গোষ্ঠীর নিজস্ব সংঘর্ষ।